মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহর চলতি বছর জানুয়ারিতে বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেয়া হয় শহরটির শতবর্ষী একটি মসজিদ ও আশপাশের ২৫০টির বেশি স্থাপনা। প্রশাসনের দাবি ২০২৮ সালের কুম্ভ মেলা উপলক্ষে এলাকার সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু সরকারি নথিপত্র বলছে ভিন্ন তথ্য। ১৯৮৫ সালের এক সরকারি গেজেট অনুসারে উজ্জয়িনীর এই জমি মুসলিমদের ওয়াকফ সম্পত্তি, যেখানে একসময় কবরস্থান ছিল। অথচ দীর্ঘদিন ধরে অবৈধ বিক্রির মাধ্যমে এই জমিতে গড়ে ওঠে আবাসিক এলাকা। ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ ব্যক্তিরাই এসব জমি দখল করেছে বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, ভারতে ১০ লাখ একরের বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে, যার আনুমানিক মূল্য $১৪ বিলিয়ন বেশি। এই বিশাল সম্পদের ব্যবস্থাপনার দায়িত্ব রাজ্য ওয়াকফ বোর্ডগুলোর, কিন্তু সরকারি অবহেলা, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের কারণে বহু ওয়াকফ সম্পত্তি বেহাত হচ্ছে। কুম্ভমেলার সম্প্রসারণের নামে খোদ বিজেপি সরকার মুসলিমদের ধর্মীয় জমি দখল করছে বলেও অভিযোগ রয়েছে। এই বিতর্কের মধ্যেই কেন্দ্রীয় বিজেপি সরকার পার্লামেন্টে উত্থাপন করেছে নতুন ওয়াকফ সংশোধনী বিল। এতে ওয়াকফ বোর্ডের নিয়ন্ত্রণ কমিয়ে প্রশাসনের ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি বোর্ডে অমুসলিমদের নিয়োগের সুযোগও রাখা হয়েছে। বিজেপি সরকারের দাবি, ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত জটিলতা নিরসনের জন্যই এই সংশোধনী। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, এই নতুন আইন কার্যকর হলে ওয়াকফ সম্পত্তি রক্ষার পরিবর্তে দখলদারের পথ আরও প্রশস্ত হবে। আগে থেকেই বহু ওয়াকফ জমি সরকারি নথিতে বেসরকারি সম্পত্তি হিসেবে নিবন্ধিত হয়েছে। মধ্যপ্রদেশের বহু শহরেই এমন ঘটনা ঘটেছে, যেখানে ওয়াকফের জমিতে সরকারি ভবন গড়ে উঠেছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।